স্বামীর বাড়িতে ভাতের যে এত দাম সেটা শ্বশুর বাড়ি না আসলে বুঝতেই পারতাম না। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো এখন সকালবেলা, এখন বাজে সকাল 6:30, আর আমি কিন্তু 6:30টার সময় রান্না করতেছি। তো দেখো এদিকে শাকটা বেছে নিলাম আর এদিকে বাঁধাকপির সবজি করতেছি, বাঁধাকপির ঘন্ট। তো আমার বাঁধাকপি সবজিটা হয়ে গেল। আর দেখো এই বাঁধাকপি সবজিটার মধ্যে আমি অল্প কিছু ভাত দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমি একদম ফ্রাই করব এখন। তো এটা ফ্রাই করে এটা ছেলের টিফিনে দিয়ে দেবো। আর আমি কিন্তু দেখো এইভাবেই প্রতিদিন ছেলেকে টিফিন বানিয়ে দিই, আর এইভাবে টিফিন বানিয়ে দিলে না ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খেতে খারাপ লাগে না। তো দেখো আমার টিফিনটা হয়ে গেল রেডি, একদম টিফিনটা রেডি করে দিলাম। তো তারপরে দেখো এখন খাওয়ার জন্য টিফিন রেডি করতেছি। তো সকালের খাওয়া হলো এই যে ডিমের অমলেট আর দুটো খেজুর। তো এটা এখন নিয়ে যাচ্ছি ঘরে। তো এটা খেয়েই কিন্তু ছেলে এখন স্কুলে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে। তো আমার কিন্তু রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেল। তো আজকে সকালবেলাটা দেখো একদম অন্যরকম। দেখো এত কুয়াশা পড়েছে। তো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এখন এত কুয়াশা পড়ে, মানে চারিদিকে দেখো অন্ধকার হয়ে আছে, মানে চারিদিকটা একদম সাদাই সাদা। তো লোকজন কিন্তু এখনও রাস্তায় সেরকম নেই, কারণ এত সকাল সকাল কেউ ঘুম থেকে ওঠে না। তো কয়েকজন শুধু ওঠে এই পাড়ায় আর কি। তো রাস্তায় চলে এসেছি। দেখো রাস্তায় না একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন বাজে 8টা, আর এই সময় না ট্রেন আসার সময়। তো দেখো দুদিকে এত কুয়াশা পড়েছে, মানে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। তো ওই যে দেখো আমাদের গাড়ি চলে এসেছে, লাইট জ্বালানো। তো এই যে এখন বাসের মধ্যে ছেলেকে তুলে দেব, তারপরে বাড়িতে গিয়ে আবার সংসারের কাজকর্ম শুরু করে দেব। তো এই সময় কি হয়, এই সময় ট্রেন আসে, মানে কোনো দিন আগে আসে 8টার, কোনো দিন আবার 8টার পরে আসে। তো ট্রেনটা যখন আসে না তখন আবার হর্ন দিয়ে লাইট জ্বালিয়ে আসে যখন বেশি কুয়াশা থাকে। আর জানো তো আমাদের যেহেতু মানে লাইনের কাছেই বাড়ি, আর এত মানে ট্রেন যায়, কখন যে ট্রেন কোনটা ট্রেন কোথায় যায় আমি কিন্তু একদম বুঝতে পারি না। শুধু ট্রেনের আওয়াজগুলো শুনি। সকাল থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত ট্রেন চলে। তো আমাদের এখানে একটাই লাইন, তবু কিন্তু সারাদিনে অনেক ট্রেন যায়। তো বাড়িতে চলে এসেছি। দেখো এই যে এখন বাড়িতে চলে এসে ধরেছি আগে বেডরুম গোছাতে। তো বেডরুমটা গুছিয়ে নিই আগে, কারণ বেডরুমটা গোছাতেও অনেকটা সময় লাগে। দেখো ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয়, বালিশগুলো ভাঁজ করতে হয়, মানে বালিশগুলো মানে গোছাতে হয় ভালো করে। তারপরে বেডশিটটা তো কি বলবো আর, আমার বরমশাই এমনভাবে মশারি লাগায় না, মানে মশারিটা তুললে পরে পুরো বিছানাটাই একদম এলোমেলো হয়ে যায়। তো বিছানাটা গোছাতে অনেক সময় লাগে। তারপর বালিশগুলো আবার ওই ঘরে নিয়ে গিয়ে রাখি, মশারিটা ভাঁজ করে রাখি। তো বিছানাটা পরিষ্কার করতেছি এখন। তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো সকাল সকাল পুজোটাও সেরে নেব। তো দেখো চলে এসেছি। আর এই যে ফুল, কয়েকটা গাঁদা ফুল আছে, সেই সরস্বতী পুজোর দিন কিনে নিয়ে এসেছি, আর কয়েকটা এই যে গোলাপ ফুল। আর বর মশাই গেছে ফুল তুলতে। তো চলো পুজোটা সেরে নিই, তোমরা সবাই পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি এখন করছি এই যে সরস্বতী পুজো করেছি। তো এখন এই যে ঘরটা তুললাম, তারপরে সরস্বতী ঠাকুরের আসনটাও তুললাম। তারপর এই যে ফুল বেলপাতা যা আছে সবগুলো দেখো কুলোর মধ্যে নিয়েছি, এগুলো জলে দিতে হবে, নাহলে গাছের গোড়ায় দিয়ে দেবো। তারপরে এই যে জিনিসপত্রগুলো সরিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা দেখো একদম লাল লাল হয়ে গেছে। তো এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তো 2 দিন হয়ে গেল, আর এগুলো তো এখন তুলতেই হবে। তারপর দেখো জঙ্গল বাড়িতে চলে যাচ্ছি। তো এই যে আমাদের ছোট্ট বাগানে চলে এসেছি। আর আজকে না এই যে দুটো টব নিয়ে এসেছি, মানে এই টব দুটোর মধ্যে মাটি ভরাবো। তো আমাদের বাড়িতে না কোথাও মাটি নেই। তো এখানে দেখো একটু মাটি আছে। তো মাটিটা একদম নরম, মানে একদম ঝরঝরে মাটি। তো টবের মধ্যে আমার ঝরঝরে মাটির দরকার, তো সেই জন্য এই জায়গাটায় চলে আসলাম। তো এই দুটো টবে মাটি ভরাবো। মাটি ভরিয়ে এই দুটো টবেই কিন্তু আমি আজকে চারা গাছ লাগাবো। তো দুটো চারা গাছ নিয়ে এসেছি, একজনের বাড়ি থেকে নিয়ে এসে রেখে দিয়েছি। তো সেই দুটো আর লাগানো করে লাগানো হচ্ছে না, 2 দিন থেকেই জলের মধ্যে আছে।
তো ভাবছি যে আজকে এই কাজটাও সেরে ফেলি। তো দেখো আমার দুটো টবে কিন্তু মাটি ভরানো হয়ে গেল, একদম ঝরঝরে মাটি ভরিয়ে নিলাম। তো এখন এই যে চারা গাছ দুটো লাগাবো। তো দেখো এই যে স্পাইডার প্লান্ট এগুলোকে বলে, তো এই দুটো আমি নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে। তো অনেক কয়েকটা চারা আছে আর জলের মধ্যে রেখে দিয়েছি, সেই জন্য ভালো আছে। তো চলো এখন লাগিয়ে নিই। তো কথায় বলে না যে যত্ন করলে রত্ন মেলে, তো শুধু গাছপালা নয়, মানুষের সম্পর্কগুলোকেও যত্ন করলে কিন্তু সুন্দর থাকে। তো গাছপালার যেমন যত্ন করলে ভালো থাকে, সেরকম মানুষের সম্পর্কগুলোকেও কিন্তু যত্ন করে রাখতে হয়। তাহলে কিন্তু সম্পর্কগুলো ভেঙে যায় না, সম্পর্কগুলো আরও জড়িয়ে থাকে। তো দেখো আমার গাছ লাগানো হয়ে গেল। তারপরে যে বরমশাই দেখো বাজার করে এনেছে। তো কি বাজার করে এনেছে দেখো, এই যে একদম 2 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে। তো দেখো কতগুলো পাকা লঙ্কা নিয়ে এসেছে। তো পাকা লঙ্কাগুলো শুকিয়ে শুকনো লঙ্কা বানাবো। তো পাকা লঙ্কা তো খাবো না, পাকা লঙ্কাগুলো শুকানোর জন্যই নিয়ে এসেছে 2 কিলো। আর দেখো বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ মানে মটরশুঁটি, তারপরে টমেটো, মানে যা আছে বাজার একদম ঘরের মধ্যে নেই, সেই জন্য সব কিছু নিয়ে আসতে বলেছি। তো এই বাজারগুলো এখন গোছাতে আমাকে অনেক সময় লাগবে, কারণ এই বাজারগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এই বাজারগুলো রাখতে গেলে আমাকে আগে প্যাকেটে ভরতে হবে, সেই জন্য দেখো আমি আলাদা আলাদা করে প্যাকেটে ভরাচ্ছি। তো দেখো আমি ফুলকপিগুলো আলাদা প্যাকেটে রাখলাম, তারপর গাজর টমেটোগুলো আলাদা। তো আলুগুলো বাইরে রাখছি, কারণ আলু ফ্রিজে রাখার দরকার নেই। আর বাঁধাকপিটাও কিন্তু আমি বাইরে রেখে দেবো। তারপরে দেখো এখন এই যে ঘর মোছা। তো ঘর তো মুছতেই হবে, তো সব কাজ সেরে কিন্তু লাস্টে আমি ঘরগুলো মুছে দিই। কারণ কাজ শেষ না হলে ঘর মুছে লাভ নেই, কারণ নোংরা হবে। সেই জন্য আমি সব কাজ সেরে তারপরে কিন্তু আমি ঘর মুছি। লাস্টে কিন্তু আমার ঘর মোছার কাজটা থাকে। তোমরা কিন্তু আমার প্রতিটা ব্লগেই দেখবে যে আমি ঘরগুলো সবসময় লাস্টেই মুছি। তো কোনো দিন হয়তো সকাল সকাল মোছা হয়, কিন্তু বেশিরভাগ দিনে কিন্তু আমার লাস্টে মানে কাজ শেষে আমি ঘর মুছি। তো আজকে একদম পুরো সব ঘর মুছে দিলাম। তারপরে যে সিঁড়িটাও মাঝে মাঝে মুছতে হয়, সিঁড়িটা না মুছলে আবার সিঁড়িটার মধ্যেও নোংরা হয়ে থাকে, মানে ধুলো তো থাকেই। তো আজকে সিঁড়িটাও মুছে দিলাম, একদম সব কিছু মুছে পরিষ্কার করলাম। তো আজকে দেখো রান্না হয়েছে বাঁধাকপি, তারপরে শাক ঝোল করেছি, লাফা শাক, পাঁপড় ভাজা। তারপরে দেখো এই যে বরমশাই নিয়ে এসেছে মাংস। তো আজকে রান্না করার সময় একদম ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ এতটা ব্যস্ত ছিলাম। তো সেই জন্য এই যে রান্না করার সময় আর করতে পারিনি। তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো তো, ভাতের যে এত দাম, তো সেটা কিন্তু শ্বশুরবাড়িতে না আসলে কেউ বুঝতে পারে না। তো আমরা যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু মানে বাবা কাজ করতো, মা কাজ করতো, অনেক পরিশ্রম করতো, তখন কিন্তু অতটা বুঝতাম না যে মানে আমরা যে খাই আমাদের যে খেতে লাগবে। তো তখন জানি যে বাবা আছে মা আছে, আমাদের খাওয়ারটা এমনি জোগাড় হয়ে যাবে। কিন্তু কি বলতো, শ্বশুরবাড়িতে আসার পর বুঝলাম যে ভাতের এত দাম। মানে শ্বশুরবাড়িতে তুমি যদি না করো কোনো কাজ, তোমাকে কিন্তু কেউ খেতে দেবে না। তো তোমার কিন্তু কাজ করতে হবে, আর কাজ করলেই কিন্তু তোমার খাওয়া মিলবে। তো সেই জন্য শ্বশুরবাড়িতে আসলেই বোঝা যায় যে ভাতের কতটা মূল্য, কতটা দাম। তো সেটা শ্বশুরবাড়ি না আসলে কেউ বুঝতে পারে না, কারণ বাপের বাড়িতে থাকলে কেউ সেটা বুঝতে পারে না ভাতের মূল্যটা কী। তো দেখো এদিকে বড়মশাই চলে এসেছে, আর আবার রান্নাঘরেরও কাজ শেষ, রান্না সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এই যে বড়মশাই মানে চলে আসলো, ছেলেও আসলো। তো দেখো পাশের বাড়িতে কাজ হচ্ছে, পাশের বাড়িতে যে বাড়ি বানাচ্ছে আর কি। তো সেই জন্য আমাদের সামনটা এত নোংরা, মানে এখন বালি বালি, সেই জন্য আর সামনটা ঝাড় দিই না। তো দেখো এই যে খেতে বসে গেলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, ছেলে একদম আসলো, তারপর ওকে স্নান করিয়ে দিলাম, তারপরও দেখো খেতে বসে গেছে। তো এখন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা লাগবে একটু পরেই। তো দেখো বড়মশাইয়ের আবদার, মানে কেক বানাতে হবে। আমার বড়মশাই এত কেক পছন্দ করে, আর এখন তো কেনা কেক খেতেই চায় না। তো সেই জন্য এই যে চট করে বাড়িতে তো সব কিছুই আছে, তো সেই জন্য একটা ভ্যানিলা কেক বানাচ্ছি। তো কেকের ব্যাটারটা দেখো এখন রেডি করতেছি, কারণ কেকের ব্যাটারটাই রেডি করতে না অনেক সময় লাগে। তো কেকের ব্যাটার আমার হয়ে গেল। তো এই যে কেক কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।